তো এই জাস্ট আমরা দার্জিলিং এসে পৌঁছালাম আর হোটেলের সামনে চলে এসেছি। এখন আগে রুমে যাব, তারপরে ফ্রেশ হব, তারপরে হয়তো একটু মার্কেটের দিকে যেতে পারি। আর রুমটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো এখন যাই উপরের দিকে, দেখি কেমন রুম। তো এটা হচ্ছে মা বাবার রুম। এই যে দেখতে পাচ্ছ, এদিকে কি আছে, এদিকে বাথরুম আছে, দেখিয়ে দিই এক ঝলকে। এদিকে বাথরুম, এখানে একটা মিরর, আর এখানটাতে একটা টিভি আছে। দেন এটা 2 বেডের রুম। 2 বেডের রুম। দেন এদিকে আরেকটা রুম আছে, এটা মেবি দিদি রাবণদা নেবে। এখানে একটা বেড, দেন সোফা, টিভি, ওয়াশরুম। বড় ওয়াশরুমটা, অনেক বড়, অনেক বড় ওয়াশরুম। এখানে মিরর, ডয়ার, এদিকে আবার ওয়ার্ড্রপ দিয়েছে, বেশ ভালো, দারুণ সুন্দর রুমটা। দেন এটা এই রুমটা নেই, এই রুমটা আমার আর সৌরভের। তো এই একই রুম, তাও একবার দেখিয়ে দিই। এখানে বেড, ওইদিকে সোফা, আর এই দিকটাতে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা এই যে, এর মধ্যে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, আর বেশ বড় সাইজের ওয়ার্ড্রপ, কিন্তু এটা আমার কোনো কাজেই লাগবে না। আমি যাই বের করব টলি থেকেই বের করবো, আবার টলির মধ্যেই ঢুকিয়ে রাখবো, তো এটা আমার কোনো কাজে লাগবে না। আর এখানে যা ঠান্ডা সেটা আর বলার মতো না। তোমরা আমার নাক গাল এগুলো দেখলেই বুঝাই, পুরো ঠান্ডায় লাল হয়ে আছে, এত ঠান্ডা এখানে। তো আর এখানে আছে টিভি আর ওয়াশরুম। ওয়াশরুম এটাও বড়, বাট দিদিদের ওয়াশরুমটা একটু বেশিই বড়, অনেকটাই বড়। আর এখানে একটা উইন্ডো রয়েছে। তো চলো আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই, কারণ ফ্রেশ হয়ে কফি না খেলে আর একদম ভালো লাগছে না। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ফ্রেশ হতে যাচ্ছিলাম, তখনই কফি দিয়ে গেল। তো এই যে 4 জনের 4টে কফি, আর মা বাবার কফি মা বাবার রুমে দিয়ে দিয়েছে, আর টাবনদা সৌরভ মার্কেটের দিকে গেছে। তো আমি ওদেরকে ফোন করলাম যে কফি দিয়ে গেছে। আমিও রেডি হব, ওর জন্য এখানে টলি বের করে রেখেছি, কি পরা যায় দেখি। 2000 years later. সন্ধেবেলায় বেরোনোর জন্য আমি ফুললি রেডি, আর এটা হলো আজকের আমার ফুল লুক। আমি রেড কালারের একটা ওয়ান পিস পরেছি। তোমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। বাইরে যদিও ভীষণ ঠান্ডা, তাও হানিমুনে এসছি, একটু তো পোজ পাস মাখতেই হবে, তাই না? তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর এখন আমরা যাব মার্কেটে। জায়গাটা ভীষণই জমজমাট একটা জায়গা, আমি আগে দার্জিলিং এ এসছি বলে জানি আমি, আর ওই জায়গাটার সম্বন্ধে একটু জানি। এখন হয়তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে বা কিছু। তো চলো, বাকিরা সবাই রেডি হয়ে আছে, আমি তোমাদের সাথে কথা বলছি বলে লেট হয়ে যাচ্ছে। তো যাওয়া যাক, আর ওখানে গিয়ে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি। And this is the most viral Hope Glenaries. আমরা দার্জিলিংয়ের হোটেলটা নিয়েছি একদম দার্জিলিংয়ের মেল রোডের পাশেই। আমাদের হোটেল থেকে মেল রোডে আসতে মোটামুটি 2 মিনিট সময় লাগে। আর এই মেল রোডের ওপরেই ছিল হোপ গ্ল্যানারিস। এটা একটি ক্যাফে কাম রেস্টুরেন্ট, বাট এর সামনে মানে হোপ গ্ল্যানারিসের সামনে আমরা অনেককেই দেখেছি ফটো তুলতে, ভিডিও করতে। তো আমিও যখন ফটো তুলতে যাই তখন আমাকে প্রায় ভিড় ঠেলে যেতে হয়েছিল। লাইন দিয়ে অনেকে দাঁড়িয়ে আছে ওখানে শুধুমাত্র ফটো আর ভিডিও তোলার জন্য। তো যাই হোক, এই ক্যাফেটার মধ্যে চকলেট, পেস্ট্রি, কুকিজ অনেক কিছু অ্যাভেলেবেল আছে। এখানে তোমার
তোমার নিজের খাবার তোমাকে এরকম বাস্কেটের মধ্যেই নিজেকে নিয়ে নিতে হবে। তো এইদিকে আমাদের যা যা ভালো লাগছে আমরা ওইগুলো এই ছোট বাস্কেটটার মধ্যে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা নিচ্ছি চিকেন প্যাটিস, আর সৌরভ ওর জন্য নিচ্ছে ক্রিম রোল। এগুলো নেওয়ার পর এবার যেতে হবে বিল কাউন্টারে বিল করাতে। 0.5 ছাড়া আসছে না আমার, ঠিক আছে? এখানে শুধুমাত্র বেকারি প্রোডাক্টসই যে পাওয়া যায় তাও না, তার সাথে কিন্তু এখানে অনেক ধরনের ক্যান্ডেল, বিভিন্ন সোপ, পারফিউম, গিফট আইটেমস অনেক কিছু এখানে আছে। তো আমি ওগুলোই একটু নেড়েচেড়ে দেখছিলাম। আজকের এই দার্জিলিং এর সুন্দর সন্ধ্যার এই ট্রিটটা কিন্তু দিচ্ছে আমার একমাত্র জামাইবাবু টাবুনদা। সন্ধ্যের টিফিনটা করে আমরা বেরোলাম একটু দার্জিলিংয়ের মেন রোডটা ঘুরে দেখতে। তো আজকে টাবুনদা সৌরভের সেম সেম জামা। শ্বশুরমশাই গিফট করেছে তো, সেম সেম জামা গিফট করেছে। চলো, এখান থেকে এই যে মাফলার কিনেছে সবার জন্য। আমার কাছে এসো, মাফলার কি সবার? ই মা দেখো, আমাকে এখন গোলায় উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে। ইস, কত নিল কত নিল? থ্যাংক ইউ থ্যাংক ইউ। পছন্দ হয়েছে মা? কোনটা? ব্ল্যাক আর হোয়াইট, আর উপরের এইটা, এটা 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 ভালো লাগছে। এটা এখানে খুব আরাম লাগছে, আমি ওর জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি। একবার হাওয়াটা দেখো, ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা। আমার কিন্তু পুরো নাক দেখো, নাক এবার সব লাল হয়ে গেছে একদম। এখানে আমরা নিয়ে নিয়েছি কফি। ভালো কফিটা, এখন বাজে 9:15 আর আমরা চলে এসেছি আমাদের হোটেলে। তোমাদের আগেই বলেছি যে মেল রোড থেকে আমাদের হোটেল মাত্র 1-2 মিনিটের ডিফারেন্স। একটু তাড়াতাড়ি হোটেলে আমরা চলে এসেছি কারণ আমাদের ডিনার টাইম হয়ে গেছিলো, আর এখানে ডিনার লাঞ্চ সব কিছুই টাইমের মধ্যেই করে নিতে হবে। তো আজকের ডিনারে আমাদের কি কি আছে মেনুতে চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। তো দেখতেই পেলে সৌরভ নিয়েছে রাইস, তার সাথে ছিল একটা সবজি, ডাল আর চিকেন, আর ছিল পাঁপড় ভাজা। আর আমি এইদিকে নিয়েছি রুটি, তার সাথে একটা সবজি, চিকেন আর একটু স্যালাড। দেখো, ফুড রিভিউ দিতে গেলে এখানের খাবার দাবার কিন্তু বেশ ভালোই ছিল। অ্যান্ড তোমরা যদি হোটেল ডিটেলস আমার কাছে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। তো চলো আগে ডিনারটা কমপ্লিট করি। তো আমরা আমাদের ডিনার কমপ্লিট করে একটু ছাদে এলাম, হোটেলের ছাদে। আর দেখো ছাদ থেকে দার্জিলিংয়ের ভিউটা এখন এরকম, আর ভীষণ হাওয়া হচ্ছে। বেশিক্ষণ থাকা যাবে না এখানে, আমি রুমে চলে যাব, কিন্তু এই ভিউটা দেখার জন্য একটু ছাদের উপরে এলাম। দারুণ লাগছে তাই না? চলো এবার রুমে চলে যাই, আর বেশিক্ষণ দাঁড়াবো না। এদিকে সৌরভ আর বাবা আছে ওই যে। তো আমাদের রাতের ডিনার কমপ্লিট, আর এখন বাজে 10টা কি 10:30 মতো। আমরা তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো কারণ সকালে উঠে আমাদেরকে যেতে হবে টাইগার হিলে। তো 3টের সময় উঠতে হবে, 4টের সময় আমাদের গাড়ি আসবে।
তো এই ব্লগটা আমি আর বড় করছি না, কালকে থেকে আবার একটা নতুন ব্লগ তোমরা দেখতে পারবে। তো এই ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট।